নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন ঠাকুমা এখানে ফুল তুলছে। আর এই দেখুন, ফুল খুবই কম ফুটছে, কারণ এখন তো একদম শরতের চলে এসেছে। আর তখন শিউলি ফুলের সময় সাদা ফুল, আর এখানে কলকে ফুল তো একদমই কম। আর আমিও সকাল সকাল চলে এসেছি ব্রাশ হাতে নিয়ে দাঁত মাজতে। আর এই দেখুন, আমি এখানেই দাঁতটা মেজে মুখ ধুয়ে নেব। বললাম সকালে সকালে উঠে বাইরে চলে এলাম ব্রাশ নিয়ে। আর এবার মুখটা ধুয়ে নিলাম, খাবো এবার চা। আর ঠাকুমা তো এখানে ফুল তুলছে সকাল সকাল। এই দেখুন, আমার চা হচ্ছে, আদা, তুলসী পাতা, গোলমরিচ, আর এখানে আমার চা ফুটছে। চা খেয়েই চলে এলাম এখানে রান্না বসাতে। আর এই ঠাকুমা এখানে কাটাকুটি করছে। আর আজকে হবে কাঁকরোল ভাজা আর আলু ভাজা করব। আর এখানে ঠাকুমা সব কেটে দিচ্ছে। অল্প ছিল কচি আদা, না আর দেবো না, এটাই হয়ে যাবে, তাই অনেক বেরোবে। আবার চিবড়ে বেরোচ্ছে না। আর এদিকে আমি আদা রসুন বান্নাটা বেটে নিলাম। আর বেটে নিয়ে ভাত তো আমার হয়েই গেছে। আর এখানে কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর একটু মাখিয়ে রেখে দেবো, নরম হয়ে যাবে। আর এটা ভেজে নেব। আর আজকে বানাবো একটু মাংস। আর এখানে তো মাংস সব ধুয়ে রেডি করে রাখা আছে, তো আমি এখন কাঁকরোলগুলো ভেজে নেব। কাঁকরোলগুলো আমার ভাজা হয়ে গেছে। আর আজকেও তো রবিবার, দিলাম আর কাঁকরোল ভাজা। আর ওখানে গোল গোল করে আলু কাটা আছে, কেটে সিদ্ধ করা আছে, তো আলুটাও আমি ভেজে নেব।
হালকা হালকা ঝোলের চাটনি এবং কাঁকরোল ভাজা, আলু ভাজা, করলা ভাজা বা কোনো কিছু বেগুন টেগুন ভাজা খেতে বেশ ভালোই লাগে। মানে মাংস ঝোলের সাথে শুধু একদম অতটা ভালো লাগে না খেতে। তো এইভাবেই ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আর বেশ মাঝে মাঝে ভালোই লাগে খেতে। আর এখানে তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার চিকেনটা করবো। আর আজকে একটু অন্যরকম চিকেন করবো, আর একই রকম চিকেন খেতে ভালোই লাগে না। তো নিয়ে নিলাম দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু আর তেলের মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো আর একটু ভেজে নেবো লাল লাল করে। ভাজা ভাজা হয়ে গেছে, আর তাতে দিয়ে দিচ্ছি টমেটো, আর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে একসাথে আর এবার করে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষবো আর তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিলাম। বড়ো বড়ো হয়ে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম চিকেনটা। ভালোভাবে ধোয়া হয়েছে, সাদা সাদা ধোয়া হয়েছে সুন্দরভাবে। আর আমি এটাকে নেড়ে নিলাম, নেড়ে এর সাথেই তো দিয়ে দেবো আলু। তো আজকে আর আলু ছাড়াইনি, আজকে একদম গোটা গোটা সমেত আলু রেখে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো ওই আলুটাই দিয়ে দেবো আর গোটা সমেত আলু মাংসটা দিয়ে দিলে সুন্দর খেতে হয়। তো মাঝে মাঝে আমি এরকম খেয়ে থাকি নানান ধরনের করে, খোসা সমেত খোসা ছাড়ানো, আবার এমনিও খেয়ে থাকি। তো আজকে এরকমই বানিয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা করবো। আর দেখুন চিকেনটা কি সুন্দর হালকা জলও বেরিয়েছে আর তেলটাও বেরিয়ে গেছে, আর ওর সাথে হয়ে গেল আলুটা।
সব ভাদ্র মাসে ঝাড়া গোছা, যেখানে যা নোংরা আছে সমস্ত কিছু বার করে দিচ্ছে, যা খারাপ জিনিস সব কিছু ফেলে দিচ্ছে। আর ঠাকুমা তো একদম কি বলবো অবস্থা, এই দেখুন কি করছে ঠাকুমা, সমস্ত যা নারকোল চোপড়া ধুনো ধারা যা ছিল সব বের করে রোদ্দুরে দিয়ে সারাক্ষণ খালি রোদ বলে যে কি করবে বুঝতে পারে না। আর এই দেখুন সব পরিষ্কার করছে। আর এদিকে তো রান্না বান্না পর্ব শেষ। আর এদিকে এবার খাবার দাবারের পর্ব চলে এলো, আর চলে এলাম খেতে। হ্যাঁ বাবা হয়েছে, ঝাল হয়েছে ঝোলেতে।